আজ ব্রিগেডের তৃণমূলের জনগর্জন, প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা, ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা অভিষেক। তৃণমূলের জনগর্জনের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা, ব্রিগেডে থাকছে র্যাম্প চমক, হেঁটে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন বক্তারা। জেলা থেকে কলকাতায় কর্মী সমর্থকরা, ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা। তৃণমূলের ব্রিগেডের জন্য কলকাতায় বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ। ব্রিগেড সহ মধ্য কলকাতাকে 10টি সেক্টরে ভাগ, নিরাপত্তার চাদরে কলকাতা, ড্রোনে নজরদারি। ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালীতে শুভেন্দু সুকান্ত। হাইকোর্টের নির্দেশে আজ নেজাটের আকড়াতলায় সভা করবে বিজেপি। রাজ্যের 144 ধারার যুক্তি খারিজ। তৃণমূল বিজেপির বিরুদ্ধে পথে বামেরাও, রাজ্য জুড়ে প্রতিবাদ সভা। বিজেপির সভার পরদিনই সন্দেশখালী অভিযানে ডাক সিপিএমের। ভোটের মুখে ফের বঙ্গে এসে দুর্নীতি অস্ত্রের শান মোদির। ফ্রিতে রেশন দেয় কেন্দ্র, আর সেই রেশন চুরির দায়ে জেলে মন্ত্রী। কেন্দ্রের টাকা তোলাবাজদের পকেটে যায়, আক্রমণ মোদির। বাংলায় হারতে চলেছে বিজেপি, মরিয়া হয়ে ডেলি প্যাসেঞ্জারি। 9 দিনে 4 বার মোদির বঙ্গ সফরকে কটাক্ষ কুণালের। মোদির সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক শুভেন্দুর। সন্ত্রাস থেকে দুর্নীতি, শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ মোদির। যত আসবে তত নো ভোট টু বিজেপি। 21-এর পুনরাবৃত্তি হবে 24-এ, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। শিলিগুড়িতেও মোদির মুখে সন্দেশখালী। संदेशखाली में टीएमसी नेताओं ने क्या किया है, चर्चा पूरे देश में हो रही है। বিজেপিতে যোগদানের পর প্রথম সভাতেই অল আউট অ্যাটাকে অভিজিৎ। ফের তৃণমূলকে দুর্বৃত্তদের দল বলে আক্রমণ। অবসরপ্রাপ্ত বিচারপতির গলায় নো ভোট টু তৃণমূল। তৃণমূলকে একটা ভোটও নয়। বাংলা থেকে ফেরার পরেই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা অরুণ গোয়েলের। কারণ ঘিরে ধোঁয়াশা। কমিশনকে মুঠোয় আনতে চাপ দিয়ে পদত্যাগ, প্রশ্ন তৃণমূলের। জল ঘোলার চেষ্টা, পাল্টা বিজেপি। ভোটের মুখে আচমকা স্বেচ্ছাবসর রায়গঞ্জ রেঞ্জের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। স্বেচ্ছাবসরের আর্জি গ্রহণ রাজ্যের, প্রশাসন ছেড়ে রাজনীতির ময়দানে তুঙ্গে জল্পনা। নেজাটের আইসির পর এবার সন্দেশখালী থানার ওসি বদল। বিশ্বজিৎ সাপুইকে পাঠানো হলো বসিরহাট থানায়। রুটিন বদলি দাবি পুলিশের। ভোট ঘোষণার আগে বঙ্গ রাজনীতিতে সুপার সানডে। ব্রিগেডে জনগর্জন তৃণমূলের। সন্দেশখালীতে সভা শুভেন্দু সুকান্ত। রাজ্য জুড়ে প্রতিবাদ সভা সিপিএমের। সকাল 7টা থেকে সরাসরি। লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আসবেন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ব্রিগেডমুখী হবেন শাসক দলের কর্মী সমর্থকেরা। লালবাজার সূত্রে খবর, রবিবার ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ মধ্য কলকাতাকে 10টি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ব্রিগেডকে কেন্দ্র করে কলকাতা পুলিশের তরফে গোটা শহরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ব্রিগেডের দিন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যে সমস্ত উঁচু বিল্ডিং রয়েছে ব্রিগেডের আশপাশে, সেখান থেকে নজরদারি রাখা হবে ভিড়ের উপরে। শুধুমাত্র তাই নয়, রবিবার যেহেতু ছুটির দিন, সেটাকে মাথায় রেখেও সাধারণ মানুষ যাতে তারা গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারেন, আবার আরেকদিকে যাতে শান্তি শৃঙ্খলভাবে মানুষ ব্রিগেডে যোগদান করতে পারেন, এই দুই চ্যালেঞ্জকে সামলাচ্ছে কলকাতা পুলিশ। ব্রিগেডমুখী মিছিল যে পথে যাবে তাও নির্দিষ্ট করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, দক্ষিণ কলকাতা থেকে আসা সব মিছিল মিলবে হাজরায়, সেখান থেকে হবে ব্রিগেডমুখী। অন্যদিকে উত্তর কলকাতার সব মিছিল শ্যামবাজারে জড়ো হবে, সেখান থেকে রওনা হবে ব্রিগেডের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আসা মিছিল মৌলালী, এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা হয়ে পৌঁছবে ব্রিগেডে। হাওড়া স্টেশন থেকে আসা মিছিল হাওড়া ব্রিজ পেরিয়ে ব্রেবন রোড ধরে এগোবে ব্রিগেডের দিকে। দক্ষিণ কলকাতার রাসবিহারী ও হাজরা থেকে বেরোনো মিছিল আশুতোষ মুখার্জি রোড হয়ে ব্রিগেডের পথে যাবে। হাওড়া এবং বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মীরা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ হয়ে ব্রিগেডে পৌঁছবেন। শ্যামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ব্রিগেডের দিকে যাবে। ভিড়ের চাপ এবং পরিস্থিতি বুঝে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আমহার স্ট্রিট, কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবন রোড, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান স্ট্রিট পর্যন্ত, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণি। শনিবার রাত থেকে ব্রিগেড চত্বর ও তার আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন থাকছে। ড্রোনের মাধ্যমে আকাশপথেও চলবে নজরদারি। রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ উপলক্ষে ভিড় সামলানোর পাশাপাশি শহর সচল রাখাও পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।